আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস, পক্ষে নয় বিপক্ষেও নয়। গতকালের পর আজও উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বাগনান। বিজেপি নেতা কিঙ্কর মাঝির মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার 12 ঘন্টার বাগনান বন্ধের ডাক দেয় বিজেপি। সকাল থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী ও র্যাব। তবে সকাল থেকেই বন্ধে খুব একটা প্রভাব পড়েনি এলাকায়। খোলা ছিল দোকান বাজার, বাস, টোটো, অটো চলতে দেখা গেছে অন্যান্য দিনের মতো। তবে সকালেই বন্ধের সমর্থনে মিছিল বের করে বিজেপি। আর এই মিছিল থেকে 6 জনকে আটক করে বাগনান থানার পুলিশ। তাদের দাবি, ধৃতদের কাছ থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। আর এরপরই বাগনানের বিধায়ক রাজা সেনের নেতৃত্বে মিছিল বের করে তৃণমূল। মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে বাগনান বাসস্ট্যান্ড সহ স্টেশন সংলগ্ন এলাকা। পুলিশ দুদলের জমায়েতকেই হটিয়ে দেয়। এর কিছুক্ষণ পর বাগনানে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। জাতীয় সড়কেই তার কনভয় আটকায় পুলিশ। তিনি নেমে পড়েন রাস্তায় এবং বলেন তাদের দলের কার্যকর্তা মৃত কিঙ্কর মাঝির পরিবারের সঙ্গে তিনি দেখা করতে এসেছেন। পুলিশ আবার তার পথ আটকায়। এরপর তিনি সোজা বাগনান থানায় চলে যান। আর এ খবর এলাকায় পৌঁছতেই শখানেক বিজেপি কর্মী থানাতে চলে আসেন। চলে পুলিশের সঙ্গে বচসা। এরপর তারা থানায় গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। থানার সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করলে পুলিশ লাঠি চালায়। থানা থেকে সোজা সৌমিত্র খা চলে যান মৃত কিঙ্কর মাঝির বাড়ি। তার স্ত্রী ও মেয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি বলেন অভিযুক্ত পরিতোষ মাঝিকে গ্রেপ্তার করতে হবে এবং তিনি আরও বলেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করলে গোটা বাংলা জ্বলবে। কিন্তু টানটান উত্তেজনা ছিল। বিশাল র্যাব এবং পুলিশ বাহিনী একেবারে গোটা বাগনান এলাকাটাকে মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে, যাতে না আরও বড় কোনো হিংসাত্মক ঘটনা ঘটে। আর একদিকে বন সমর্থককারী এবং একদিকে বাগনানের বিধায়ক অরুণাভ সেন, রাজা সেনের নেতৃত্বে বিশাল মিছিল হয় বাগনান সংলগ্ন এলাকা। এবং তারপরেই সৌমিত্র খা ঢোকে এলাকায়। এই সৌমিত্র খা ঢোকার পরেই আজকে শুধুমাত্র এখানে নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় অবরোধ রাখবো। এইভাবে চলতে পারে না তালিবানি শাসন। এই তালিবানি শাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এই তালিবানি শাসনের বিরুদ্ধে যদি পুলিশ এবং নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো মিলে গোটায় খুন সন্ত্রাসের রাজনীতি করবেন, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আমরা এসেছি থানাতে যে শান্তি শৃঙ্খলা হবে। দেখুন, আমরা এসেছি শান্তি শৃঙ্খলা হবে যে আমাদের ছেলেদেরকে যাদেরকে হ্যারাস করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এবং যারা মার্ডার করেছেন রাজা সেন, এখানের যত তৃণমূল কংগ্রেসের গুন্ডারা সব রাজা সেনের আন্ডারে আছে। রাজা সেন এবং আইসি, থানার আইসি, আমরা এদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যাবো। বাড়ি ভাঙচুরের যে অভিযোগটা, বাড়ি ভাঙচুর হবে না। বাড়ি ভাঙচুর কেন হবে না? এখানে খুন হতে আসছে, দুজনকে খুন হতে করে দিয়ে যাচ্ছে, বাড়ি ভাঙচুর হবে না? আজকে জেকে খুশি মেরে দেওয়া তৃণমূল কংগ্রেসরা। গ্রামবাসীরা তো ক্ষিপ্ত হবে। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে অনেক কিছু করতে পারে। রাজা সেন যেভাবে করছে, দেখুন এই বন সম্পূর্ণ জনবিরোধী বন এবং অযৌক্তিক এই বন। ফলে এই বনকে বাগনানের মানুষ সর্বাগ্রে রিজেক্ট করেছে। এই বন সম্পূর্ণরূপে ব্যর্থ। বাগনানের সব দোকানহাট, বাজার, গাড়ি ঘোড়া সমস্ত কিছুই খোলা আছে, সমস্ত কিছুই চলছে। তার কারণ এই বন্ধের কোনো কারণ নেই। একটা অরাজনৈতিক ঘটনাকে রাজনৈতিক রং চাপানো হয়ে রাজনৈতিক ফায়দা বিজেপি নিতে চাইছে। এই ঘটনাটি সম্পূর্ণ অরাজনৈতিক। এই ঘটনাটি যেটা ঘটেছে পারিবারিক বিবাদের জের, এর সঙ্গে রাজনৈতিক কোনো বন্ধ নেই। আপনাদের বিরুদ্ধে আঙুল তুলছে অভিযোগে, কিন্তু বাস্তব ঘটনা সেটা নয়। বাস্তব ঘটনায় এলাকার মানুষ জানে এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি ঘটনা। আচ্ছা, সৌমিত্র খা আমাদের কাছে দেখাবো। সৌমিত্র খা নাকি বাগনান ঢুকছে? সৌমিত্র খা এমন কিছু নেতা নয় যে সে এলো কি না এলো তাতে আমাদের কিছু যায় আসে। তিনি আসতেই পারেন, না আসার কিছু নেই। আর উনি এমন কিছু ব্যক্তিত্ব নয় যে ওর বিরুদ্ধে কথা বলতে হবে। আগে নিজের পদটা সামলান, তারপর হচ্ছে বাগনান দেখতে। মানুষ কি আপনাদের কি সমর্থন করছে? ব্যবসায়ীরা 200% ব্যবসায়ীরা সমর্থন করছে। আজকে দোকান ঘাট খোলা রেখে ব্যবসায়ীরা প্রমাণ করেছে যে বাগনানের মানুষ, বাগনানের ব্যবসায়িক বন্ধুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে।